এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিপারেশন ফর এক্সাম। এই চ্যানেলে আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে চলে এসেছে, সেটা হচ্ছে তোমাদের আজকে ম্যাথেরই উপর যেটা কম্পিটিটিভ পরীক্ষা, বিভিন্ন স্কলারশিপ পরীক্ষার ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা 7 কিংবা 8, 9, 10 যে এক্সাম দেওয়া হয় স্কুল বেসিসে 10th লেভেলে, ওগুলোর ক্ষেত্রেও কিছু কাজে লাগবে তোমাদের। আচ্ছা, আজকে যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো তোমাদের ম্যাচিং করে দেখতে হবে কোনটা কার সঙ্গে কিছু রিলেটেড আছে, কোনটা অন্যান্য থেকে ভিন্ন মানে আলাদা, সেটাও খুঁজতে হবে। নির্দেশ বলে কি দিয়েছে দেখো, কিছু নির্দেশ দেওয়া আছে। প্রথম বলা আছে নিচের প্রশ্নগুলি 4টি করে তোমাকে ছবি দিবে প্রশ্নতে। 4টি ছবির মধ্যে 3টি ছবি কিছু না কিছুভাবে কোনোটার সঙ্গে কোনোটা রিলেটেড থাকবে, একটা থাকবে আলাদা। সেই আলাদাটাকে আমাকে খুঁজে বার করতে হবে। প্রশ্ন হচ্ছে এইটা যে 4টা তোমাকে অপশান দিয়ে দিবে, 4টা অপশানের মধ্যে ABCD কিংবা 1 2 3 4 করে সাজানো থাকবে। তুমি কি করবে, 4টার মধ্যে দেখবে যে কোন 3টা একই রকম, কোনটা ওই 3টা থেকে আলাদা, ওটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে, না খুঁজে বার করতে হবে। আচ্ছা, সেটাই বলেছে, একবার পড়ে নিই বাংলাতে কী বলেছে। নিচের প্রশ্নগুলি 4টি করে চিত্র দেওয়া আছে এবং 4টি চিত্রের মধ্যে 3টি একই রকম কিন্তু একটি আলাদা। সেই আলাদা চিত্রটিকে আমাকে নির্ণয় করতে হবে, ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছি, একের দাগে 4টেই ছবি দেওয়া আছে। প্রথমটাতে বেশ বড় চতুর্ভুজ মানে বর্গক্ষেত্র দেওয়া আছে, তারপরে বর্গক্ষেত্র, প্রত্যেকটা বর্গক্ষেত্রের ভিতরে কিছু না কিছু ছবি আছে। প্রবলেম হচ্ছে প্রথমটাতে আছে ত্রিভুজ, তারপরে এটা আছে বর্গক্ষেত্রের ভিতরে বর্গক্ষেত্র আছে, তারপর আয়তক্ষেত্র আছে, তারপর সার্কেল মানে বৃত্ত আছে। তাহলে আমরা দেখছি ওই প্রত্যেকটা বর্গক্ষেত্রের ভিতরে বাহু দ্বারা গঠিত কিছু না কিছু ছবি আছে, জ্যামিতিক ছবি। এটা ত্রিভুজ আছে, এটা বর্গক্ষেত্র, এটা আয়তক্ষেত্র, কিন্তু এটা আছে গোল অর্থাৎ সার্কেল, সুতরাং এটা আলাদা। তাই এটাই হচ্ছে আমার এখানকার অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটাই অ্যান্সার 1 নম্বর কোশ্চেন। সেকেন্ডটাতে দেখতে পাচ্ছি বৃত্তের ভিতর প্রত্যেকটা ছবি, বৃত্তের ভিতর দেখতে পাচ্ছি 1 2 4 3টা ছবি, কিন্তু বৃত্তের ভিতরে কিছু না ছবি আছে। প্রথমটা ত্রিভুজ আছে, তারপর বর্গক্ষেত্র, তারপর আয়তক্ষেত্র, কিন্তু এটা বৃত্তের ভিতর ছবি নেই, ওটা বৃত্তের বাইরে ছবি আছে, সুতরাং এটা আলাদা 3। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক একইভাবে 3 নম্বর কোশ্চেনটাকেও খুঁজতে হবে কোথায় কি আলাদা আছে। প্রত্যেকটা বর্গক্ষেত্র দেখতে পাচ্ছি, এটাও বর্গক্ষেত্রের ভিতরে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, এখানে বাহু দ্বারা গঠিত একটা চতুর্ভুজ আছে। এটাতে দেখতে পাচ্ছি কি প্রত্যেকটা 4টা বাহু আছে, এটাও 4টা বাহু, বর্গক্ষেত্রের ভিতরে 4টা দ্বারা বাহু, এটাও 4টা বাহু আছে, কিন্তু এটা 5টা বাহু, সুতরাং এটা ব্যতিক্রম। এটাই আমার অ্যান্সার এখানকার। 4 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছি 4টা অপশানের মধ্যে সব ফুলের ছবি দেওয়া আছে, এটা পাতার ছবি, তাহলে এটাই আলাদা। 5 নম্বর ছবিটাতে দেখছি ক্রস সাইন দেওয়া আছে, দুটো রেখাকে ক্রস করা আছে মানে কাটা আছে, কিন্তু এটা স্ট্রেট লাইন বরাবর যোগ সাইন বোঝাচ্ছে, ঠিক আছে, অ্যাডিশনাল সাইন, সুতরাং এটাই আমার এখানকার অ্যান্সার। যোগের চিহ্ন আছে, তাই এটাই অ্যান্সার। আচ্ছা, এরপরে 6 নম্বর কোশ্চেনটা সব ছবি, কিছু ফলের ছবি সম্পূর্ণ শেপ দিচ্ছে, এগুলোর মধ্যে কোনটা সম্পূর্ণ আকার দিচ্ছে। 1 নম্বর ছবিটা ফলের একটা সম্পূর্ণ আকার দিচ্ছে, সবগুলো দিতে চাইছে কিন্তু এটা সম্পূর্ণ রূপে দেখা যাচ্ছে, এটা ফলের আকার, তাই আমার এখানে 6-এর একটাই হবে অ্যান্সার। এরপরে দেখো 7 নম্বর কোশ্চেনটাতে সব কিছু না কিছু গ্যাপ আছে, ফাঁকা আছে, কিন্তু এটা পুরো পূর্ণ করা আছে, একদম চতুর্ভুজ করা আছে মানে আয়তক্ষেত্র করা আছে, তাই এটাই আমার অ্যান্সার। 8 নম্বরতে দেখো কোনাকুনি যে চিত্রগুলো আছে, একটাতে ছবিতে ডট ডট করা আছে, একটাতে মিসিং আছে, একটা ডট ডট আছে, একটা মিসিং, এরকম আছে, কিন্তু এটাতে ফেলা হয়েছে দুটো, তো এটা অ্যান্সার 8-এর 1 নম্বর অ্যান্সার হবে। 9-এর কোশ্চেনটা দেখতে পাচ্ছি সব এই বর্গক্ষেত্রের ভিতরে, যে প্রত্যেকটা বর্গক্ষেত্রেতে এই বরাবর ক্রস সাইন দেওয়া আছে, এই বরাবর, কিন্তু এটা পুরো লম্বালম্বি দেওয়া আছে, মানে মানে হরাইজন্টাল নয়, ভার্টিক্যাল বরাবর দেওয়া আছে, উপর থেকে নিচের দিকে লাইনগুলো ড্র করা আছে, তাই এটাই আমার অ্যান্সার। এবং 10 নম্বর ছবিটাতে দেখো 10 নম্বর ছবিটাতে ত্রিভুজগুলো দেখো সব কি করা আছে না, ত্রিভুজগুলোতে আমার ওই ক্রস সাইনগুলো এই বরাবর দেওয়া আছে, এটা সেম বরাবর দেওয়া আছে, ঠিক আছে। এই ত্রিভুজটাতে এইখানতে দেখো এই শীর্ষকোণটাকে কোনো টাচ করি, এই বরাবর বলতে কোনোটা মানে ওই শীর্ষকোণটার নিচের ভূমির বরাবর যে শীর্ষবিন্দুগুলো ছিল সেই বিন্দুগুলো থেকে বাহুগুলোকে টানা হয়েছে, এটা শীর্ষবিন্দু থেকে বাহুগুলো এই নিচের বাহুগুলো বরাবরই করা হয়েছিল, কিন্তু উপরটাকে টাচ করেনি কোথাও, ঠিক আছে। এইখান থেকে কোথাও দিয়েছে, কোথাও এখান থেকে দিয়েছে, নিচের বাহুগুলোকেই নিয়েছে, কিন্তু এখানে দেখো উপর থেকে টানা হয়েছে, এই পয়েন্ট থেকে লোতে কোনো টানা হয়নি, তাই সুতরাং এটাই হবে আমার অ্যান্সার। এটা একটা ব্যতিক্রম কিছু আছে। তাহলে এইভাবে তোমরা আমার এই চ্যানেলটাকে ফলো করো, ঠিক আছে। দিলে তোমরা আমার এই ম্যাথ কিংবা ম্যাথের কিংবা সায়েন্সের মোটামুটি তোমরা কিছু হেল্প পাবে, যা তোমাদের এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তাই তোমরা এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সঙ্গে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করেও, যাতে তারাও এখান থেকে কিছু উপকৃত হতে পারে।
ধন্যবাদ।